রাসূলকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। এইবার আল্লাহ রাসূল পড়া আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ, আওয়াজ আরো জোরে হবে, চিল্লায় বলেন সুবহান। আল্লাহ রাসূল পড়া আরম্ভ করে দিলেন। ফটোকপির দোকানে আপনারা কম বেশি যান, যেরকম ঠিক না? ফটোকপির দোকানে গেলে এই পোস্টারটা নিয়ে যাবেন যে ভাই 100 পিস ফটোকপি করে দেন, খালি উপরে দিয়া ডাকনাটা লাগাইয়া সুইচ দিব, গ্যাটন গ্যাট খালি নিচ দিয়ে বাইরে নিতেছে, যেরকম ঠিক না? আচ্ছা বলেন, এখানে যে যে লেখা আছে ফটোকপির ভিতরে সেই লেখাগুলো আসবে কিনা? সব লেখাই আসবে, শুধু লেখাটা আসবেই না। কাগজটা ধরে দেখবেন একটু আবার গরম গরম, ঠিক না? একটু গরম গরম। এই কাগজটা ছিঁড়তে যে কি মজা, এটা বাস কইয়া টান দিবেন, কোনো দিকে যাবে না। যে জায়গা দিয়ে দাগ ওই জায়গা দিয়ে ছিঁড়বো, অন্যদিকে যাইবো না, কারণ কি মশমশা, ঠিক না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ধরে ছেড়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু গরম এবং মশমশা, চিল্লাবেন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? রাসূলকে ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। আল্লাহ রাসূল এবার পড়া আরম্ভ করে দিলেন, খুব তাড়াতাড়ি পড়া আরম্ভ করে দিলেন। আমার আপনার সন্তান যখন কোরআন শরীফ নেয়, দ্রুত ভাবে পড়তে থাকে, মা বলে বাবা আস্তে আস্তে পড়ো, তাড়াহুড়া করিও না, কয় যদি ভুলে যায়, ঠিক না? আল্লাহ রাসূল পড়তেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, খুব দ্রুত পড়তেছে, যদি ভুলে যায়। আল্লাহ পাক রাসূলকে আল্লাহ পাক শান্ত করতেছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি তাড়াহুড়া করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ 30 পারা কোরআন আপনার ভিতরে আপনি অবতীর্ণ করব, আপনার উপরে আমি নাযিল করব। আপনি কখনো ভুলে যাবেন না, ভুলে যাওয়ার ভয়ে আপনি তাড়াহুড়া করবেন না। সমস্ত কোরআনকে আমি বাইন্ডিং করে আপনার কলবে জমা করে দেব। আপনি তাড়াহুড়া করেন না বন্ধু, আপনি ভুলবেন না, আপনি টেনশন করবেন না। আল্লাহ রাসূলের উপরে কোরআন নাযিল হয়ে গেল। তো ফটোকপি থেকে যখন কাগজ বের হয়, তখন কাগজটি কি থাকে? গরম থাকে, গরম থাকে। রাসূলের শরীরে জ্বর উঠে গেছে, জাতা খাইছে কার? আর তো জোরে কম, জিবরাইলের জাতা খাইছে, জাতা খাইছে। জাতা হয় কষ্ট দেওয়ার মতো জাতা না, সহনীয় জাতা। এটা আমি আশা করি কতজন আমার সাথে মনে করে যে মোয়ানাকা করছে, কোলাকুলি করছে, হ্যাঁ, যার প্রতি যতটুকু ভালোবাসা ওইভাবে জাতারা হেউ দিছে, আমি দিছি। হ্যাঁ, কি কষ্ট পাইছে? না, তো রাসূল কষ্ট পায় না, কিন্তু জ্বর উঠে গেছে। আয়াত নাযিল হয়ে গেল, দৌড়ায় বাড়িতে গেছে, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা রে আয় তাড়াতাড়ি কম্বল দিয়ে আমাকে আবৃত্তি করে দাও। কেন গো ইয়া রাসূলুল্লাহ? এই মুহূর্তে জিবরাইল আমিন আমার উপরে কোরআনে কারীমের আয়াত নাযিল করেছে, নবুয়তের বাণী আল্লাহ আমাকে দান করেছে। রাসূলের গায়ে জ্বর উঠে গেছে, কারণ কোরআন নাযিল হয়েছে। রাসূলের উপরে মানে আপনার রাসূলকে কম্বল দিয়ে ঢেকে দিলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরাকে আল্লাহ পাক সালাম জানাচ্ছে। সুবহানাল্লাহ। এত বড় জলিলুল কদর স্ত্রীগণের ভিতরে এত দামি একজন মা আমাদের হযরতে খাদিজাতুল কুবরা কেন রাসূলের সেবা করছে, যত্ন করছে। ওই যে হীরা গুহা, আল্লাহ রাসূলের জন্য প্রতিদিন 3 বার করে খানা নিয়ে ওই হীরা পর্বতের উচ্চ শিখায়, শিখরে উঠে উঠে খানা দিয়ে আসতেন। আল্লাহ রাসূলের স্ত্রীর এই সেবাটাকে আল্লাহ পছন্দ করে জিবরাইল আমিনকে কয়ে দিছে, জিবরাইল যাও রাসূলকে জানাইয়া দিও আমায় আল্লাহর পক্ষ থেকে খাদিজার উপরে সালাম। এত দামি মহিলা কিসের কারণে? কোরআনের খেদমত করার কারণে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এবার আসা, তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 পারা কোরআন নাযিল হয়েছে। হীরা পর্বতের গুহায় মাত্র 3টি আয়াত,
মক্কাতে মদিনাতে বিভিন্ন স্থানে আয়াত এইভাবে নাজিল হইতে হইতে কয় বছর? 23 বছরে 30 পারা কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলো।